নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। এই ছোট্ট ভিডিওটা একবার দেখুন, একটু মন দিয়ে দেখুন। ছোট্ট এবং খুব ইন্টারেস্টিং। কি করেছেন আপনারা? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়। দরিদ্র হয়ে কেউ জন্মায় না। দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্রতার থেকে মানবিকতা অনেক বড়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। কিছুক্ষণ আগেই শুনলাম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওই পার্ক স্ট্রিটের পরিবার যারা ফুটপাতে দুধ গরম করছিলেন, 1 গামলা দুধ, 6 মাসের বাচ্চা, তাদেরকে অ্যাডপ্ট করতে চান। খুবই ভালো কথা। 15 বছর তো কারোর দায়িত্ব নেননি এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আজকে আপনি দায়িত্বের কথা বললেন, দায়িত্ব নিতে চাইছেন, খুবই ভালো কথা। আর শুরু করা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের মমতাপন্থী, এখন তো তৃণমূলের অনেকগুলো ভাগ আছে, মমতাপন্থী যিনি ওখানে গিয়ে গতকাল পার্ক স্ট্রিটে গিয়ে রাজনীতি রুটি শেখছিলেন, তাকে দিয়ে শুরু করা যাক। তার বাড়িতে কিছু মানুষকে আপনারা পাঠিয়ে দিন। এরকম বহু মানুষ আছে কলকাতা শহরে যারা হয়তো বাড়ি আছে, এই আমাদের মহিলার মতো ঢাপাতে যার বাড়ি, তিনি বাড়ি থাকা সত্ত্বেও ফুটপাতে দুধ গরম করছিলেন। এরকম আরো অনেক পরিবার আছে যাদের হয়তো বাড়িও নেই। তাই তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রী, তাদের বাড়ি দিয়ে শুরু করা যায়। কিন্তু একটা কথা মমতা ব্যানার্জি, দায়িত্ব নিয়ে তো সবার দায়িত্ব নিতে হবে। মানে ধরুন সুজেট, আজকে পার্ক স্ট্রিটের ঘটনা যেটা দিয়ে আপনার টার্ম শুরু হয়েছিল, আপনি বলেছিলেন সাজানো ঘটনা। আপনার আরেক নেত্রী বলেছিলেন যে খদ্দের আর গণিকার মধ্যে কিছু গন্ডগোল, তাই জন্যই নাকি হয়েছে। আজকে দায়িত্ব নিতে গেলে তো কামদুনির দায়িত্ব নিতে হবে। আজকে দায়িত্ব নিতে গেলে মমতা ব্যানার্জি হাসখালির পরিবারের দায়িত্ব নিতে হবে। আজকে দায়িত্ব নিতে গেলে আরজিকরের পরিবারের, অভয়ের পরিবারের দায়িত্ব নিতে হবে। আজকে দায়িত্ব নিতে গেলে বকটুবের পরিবারের দায়িত্ব নিতে হবে। বকটুবের তো অনেকগুলো পরিবার। আজকে দায়িত্ব নিতে গেলে এই যে এতগুলো ছেলে মেয়ে, শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারালো, যাদের দায়িত্ব আপনি কোনোদিন নেননি, তাদেরও তো দায়িত্ব নিতে হবে। আজকে দায়িত্ব নিতে হলে আজকে আমফান আর আমফানের মতো এত এত ঝড় এসেছে, তৃণমূলের নেতা মন্ত্রীরা সব টাকাগুলো চুরি করেছে যেগুলো কেন্দ্র সরকার পাঠিয়েছিল সাহায্যের জন্য। আজকে সেই সব পরিবারেরও তো দায়িত্ব নিতে হবে। আজকে দায়িত্ব নিতে গেলে যাদেরকে গাছ থেকে ঝুলিয়ে দিয়েছিলেন, ধর্ষণ হয়েছিল 2021-এর আমাদের ভোটে হারার পরে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, তাদেরও তো দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নেবেন তো মমতা ব্যানার্জি? আসুন না, আমরা দুজনেই সুজেটের পরিবার দিয়ে শুরু করি, তার পরিবারের আমরা দায়িত্ব নিই। আসবেন? দেখলেন, দুদিন আগে মমতা ব্যানার্জি ফেসবুক লাইভ করে অনেক কিছু বলেছিলেন। মানে আজে বাজে অভিযোগ, তারপরে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালকে অনেক কিছু উল্টো পাল্টা অসত্য কথা শুনিয়েছেন, অমানবিক অনেক এইটা টাইপের কথা বলেছেন, অনেক কিছু। তাই গতকাল রাতে অগ্নিমিত্রা পাল ম্যাডাম নিজে ভিডিও করে মমতা ব্যানার্জির প্রতিটি তোলা অভিযোগের জবাব দিলেন, প্রতিটি পয়েন্টে পয়েন্টে ধরে একদম ধুইয়ে দিলেন। কি বলে না, কাপড় কাচা নাকি, আমার ঠিক মনে পড়ছে না সেই বাংলা প্রবাদটা। মানে একটা পয়েন্ট রাখেননি, এমন দিয়েছেন, মানে করারা জবাব যেটা বলে হিন্দিতে।
প্রতিটা পয়েন্টের জবাব তো দিয়েছেন, পাল্টা প্রশ্ন রেখেছেন। এই ভিডিও নিয়ে আমার কোনো কিছু বিশ্লেষণ করার নেই। মানে আপনারা যারা দেখেছেন প্রতিটি পয়েন্ট সহজভাবে বুঝিয়ে দিয়েছেন, অভিযোগগুলো ধরে ধরে উত্তর দিয়েছেন অগ্নিমিত্রা পাল। অনেক উল্টোপাল্টা কথা বলেছিলেন। এইবারে আমার প্রশ্ন যেটা, মমতা ব্যানার্জির কি সাহস হবে অগ্নিমিত্রা পাল যেই প্রশ্নগুলো তুলেছেন, যেই জবাবগুলো দিয়েছেন তাকে কাউন্টার করা, তার পরিবর্তে কিছু বলা? যেরমভাবে ডিবেট হয়, শিক্ষিত সমাজ যেরমভাবে ডিবেট করে, বা যে বিভিন্ন রাজনৈতিক ডিবেট যেগুলো আমরা টিভিতে দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, লেখার মাধ্যমে দেখি, মমতা ব্যানার্জি কি পারবেন উত্তর দিতে? না না, একদম আমি আগেই বলে দিতে পারি না। উনি আজ অবধি প্রশ্ন নিতে শেখেননি, জবে থেকে উনি বিরোধী নেত্রী। ওনার মন মতো হলে ঠিক আছে, নয়তো উল্টে সাংবাদিকদের আক্রমণ করা। সেই মনে আছে 2012 সালে কতগুলো স্টুডেন্ট প্রেসিডেন্সি যাদবপুরের ওনাকে পাল্টা প্রশ্ন করেছে বলে ওদের মাওবাদী ইত্যাদি দাগিয়ে শো ছেড়ে চলে গেছিলেন। তারপর সুমন একবার, মানে এবিপি আনন্দের সুমন দে প্রশ্ন করেছিলেন অভিষেক ব্যানার্জির ওই 7 লাখ ভোটে জেতা নিয়ে। অভিষেক ব্যানার্জি নাকি ওর ভাইপো, তাই এটা পার্সোনাল কোয়েশ্চেন। আরে বাবা, অভিষেক ব্যানার্জি একজন এমপি, একজন পাবলিক ফিগার, রাজনীতিবিদ। তা আপনার ভাইপো তো কি হচ্ছে? প্রশ্ন যে কোনো সাংবাদিক করতে পারে। উনি বললেন, উল্টে বলেছিলেন অমিত শাহকে প্রশ্ন করেছেন উনি যে এত ভোটে জিতেছেন, সুমন দে তৎক্ষণাৎ জবাব দিয়েছিল, হ্যাঁ আপনি আমার যত কাছে বসে আছেন তার থেকেও কাছে ছিলেন অমিত শাহ, আমি প্রশ্ন করেছি। তখন উনি উত্তর দিলেন না। তা ওনার যেই প্রশ্ন অপ্রিয়, উনি হয় বলবেন গদি মিডিয়া, যেটা আজকাল, আর তা নয়তো বিজেপি কোশ্চেন। আগে বলতেন সিপিএম কোশ্চেন, দিজ আর বিজেপি কোশ্চেন, দিজ আর সিপিএম কোশ্চেন বলেন না, সে ঠিক আছে, বাদ দিন কোশ্চেন। নয়তো কুৎসা করছে, সে আগে ছিল, তখন এবিপি আনন্দের বিরুদ্ধে, তখন এই রিপাবলিক এই টাইপের চ্যানেলগুলো ছিল না, ক্যালকাটা টিভি, তখন এবিপি আনন্দ ওনাদের সাপোর্টও করতো, ক্রিটিসাইজ করতো, তখনও বলতে এরা কুৎসা করে। তা উনি যেটা মোদ্দা কথা, একজন ম্যাচিওর্ড পরিণত মনস্ক পলিটিশিয়ান, যে কঠিন প্রশ্ন নিতে শেখেন, তার উত্তর দেন, সেটা মমতা ব্যানার্জিকে আমি কোনোদিন করতে দেখিনি। হ্যাঁ, ওনার ভাইপো মানে অভিষেক কিন্তু নেয় প্রশ্ন, ও খারাপ হোক ভালো হোক প্রশ্ন নেয়, প্রশ্ন শুনে উল্টে সাংবাদিককে আক্রমণ করেন অভিষেক ব্যানার্জি, এটা করতে দেখিনি। কিন্তু মমতা ব্যানার্জিকে জীবনে কঠিন প্রশ্ন নিতে দেখিনি, তার যেটা উত্তর দেবে। সবাই নেয়, তৃণমূলের অনেকে নেয়, বিজেপির নেয়, কিন্তু এই মমতা ব্যানার্জি নেয় না। তো এখন উনি অগ্নিমিত্রা পালের দিকে যেরকম প্রশ্নগুলো তুলেছিলেন, বিজেপির দিকে যে প্রশ্নগুলো তুলেছিলেন, অভিযোগগুলো এনেছিলেন, তার এক একটা জবাব দেয়া হয়েছে। এবারে অগ্নিমিত্রাদি যেগুলো বলছেন, এই ঘরে স্থান দেওয়া, গরিবদের স্থান দেওয়া, যা যা পয়েন্ট শুনলেন, সেগুলো উত্তর দেবেন তো মমতা ব্যানার্জি? আমি লিখে দিতে পারি, মমতা ব্যানার্জি দেবেন না। উনি তো ফেসবুক লাইভ করেন, ওনার তো সাংবাদিকদের সামনে আসার সাহস হচ্ছে না। সাংবাদিকরা কি ওনাকে ডিম ছুড়বেন না কাদা ছুড়বে? উনি নিজের বাড়িতে ডেকে প্রেস কনফারেন্স করতে পারেন, করছেন না, কারণ অনেক প্রশ্ন উঠবে। এই যে উনি আজকাল বলছেন আমাদের পারমিশন দেওয়া হচ্ছে না মিছিল মিটিং, এগুলো কতটা সত্যি, এই নিয়ে তো প্রশ্ন উঠবে। ওনার আমলে যে 100 বার না 120 বার শুধুমাত্র শুভেন্দু অধিকারীকেই মিটিং মিছিল করতে পারমিশন নিতে হয়েছিল, সেই প্রশ্ন উঠবে। বাকি বিজেপির তো ছেড়েই দিলাম। এই প্রশ্নগুলো তো উনি নেবেন না। এই যে উনি গরিবদের জন্য কাঁদছেন এখন, যখন টিচাররা রাস্তায় বসেছিল, যখন লাঠিচার্জ হয়েছে তখন কেন বলেননি? প্রান্তিক মানুষ চাষাকে জেলে পাঠিয়েছেন সারের দাম নিয়ে প্রশ্ন করেছিল বলে, এই প্রশ্নগুলো তো উঠবে, উনি ভালো করে জানেন। সেই জন্যই একটা বুলিয়া ওড়াচ্ছেন গদি মিডিয়া। আরে গদি মিডিয়া হলে তো সোজা বলা যায় তোমার এই প্রশ্নটা তুমি বিজেপির প্রশ্ন করছো এই কারণে, তবু আমি উত্তর দিচ্ছি। আর তোমার গদি মিডিয়ার প্রশ্ন হলে তো উত্তর দেওয়া আরো সোজা, কেন সেই প্রশ্নের সারমর্ম থাকবে না।
কিন্তু ব্যাপার সেটা না, উনি ভয় পান সাংবাদিকদের। উনি আসুন না, অগ্নিমিত্রাদি তো ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ দিয়েছেন যে আসুন, সামনাসামনি কথা হোক। নিতে পারবেন মমতা ব্যানার্জি? উনি ফেসবুক থেকে অগ্নিকন্যা, ফেসবুক থেকে জননেত্রী, এত বড় জননেত্রী হলে এসে সাংবাদিকদের সামনে আসছেন না কেন? কোন জননেতা সাংবাদিককে এড়িয়ে যায়? এখানেই শেষ করছি। জানাবেন আপনাদের মতামত। জয় হিন্দ।